দেখুন, আজও সুপ্রিম কোর্টে বারবার উঠে এসেছে রাজীব কুমারের সেই ঘটনা, মানে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এজেন্সির মুখোমুখি সেই সংঘাতের কথা। 2019 সালে সেই সিবিআই অফিসারদের কাজে বাধা দানের অভিযোগ, এবং সুপ্রিম কোর্ট আজ আবার সেই ঘটনা তুলে ধরল ইডি। উপরন্তু রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী ধর্নার ছবিও, আমার যদি খুব দেখতে ভুল না হয়, সম্ভবত বিচারপতিদের হাতে ওই পিটিশনের সঙ্গে একাধিক যে রঙিন এবং সাদা কালো ছবি তুলে দেওয়া হয়েছে তার মধ্যে সেই ছবিও ছিল। এছাড়াও হাইকোর্টে 9 জানুয়ারি যে চূড়ান্ত বিশৃঙ্খলা হলো এবং যে বিশৃঙ্খলার জন্য শুনানি বন্ধ হয়ে গেল, তার পেছনেও শাসক দলের লিগ্যাল সেলের ইন্ধন ছিল বলে সলিসিটর জেনারেল আজ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অভিযোগ করলেন। এমনকি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট আজকে আদালতে জমা দেওয়া হলো ইডির তরফে। সব মিলিয়ে আমার পরবর্তী বক্তা অর্ণব সাহার কাছে আসবো। অর্ণব, কোথাও কি খাল কেটে কুমির ডাকার মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে না? মানে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, ভোটের মুখে এই অকারণ জটিলতা আর কি খুব দরকার ছিল? সুমনদা, আপনি তো প্রথমেই বললেন যে ভোটের মুখে অকারণ জটিলতা শব্দটার আগে আপনি ভোটের মুখে কথাটা বললেন। এবার ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা তো অর্থ মন্ত্রকের অধীনে একটি সংস্থা, এবং তাদের কাজ হচ্ছে দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে যা কিছু আর্থিক দুর্নীতি হবে ভারতবর্ষে, সে কিন্তু কোনো রং দেখবে না বা কোনো দল দেখবে না, সে তদন্ত করবে এবং সে তদন্তের একটা মীমাংসা করবে, করে সে সাজা দেবে। মানে সিআইডি বা রাজ্য পুলিশের মতো নয়, আপনি বলতে পারেন যেটা হওয়া উচিত না, সকলের ক্ষেত্রেই তাই। কিন্তু আমি বলছি যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারে যারাই থেকেছে অতীতেও, যখন আমরা দেখেছি যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা অন্যান্য বিরোধী দলগুলোর ক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু বিজেপির তো বটে। 14 সালে বিজেপি সরকার আসার পর থেকে এটা 4 গুণ বেড়ে গিয়েছে, এবং যতগুলো মামলা হয়েছে তার 95% মামলা হয়েছে কাদের বিরুদ্ধে? অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং অবিজেপি দলগুলোর বিরুদ্ধে। একমত। এবং সিবিআই আর ইডি এই দুটোর ক্ষেত্রে পার্সেন্টেজ, মানে মামলার পার্সেন্টেজ বেড়ে যাওয়া হচ্ছে, একটা 60%, একটা হচ্ছে 54% বেড়ে গিয়েছে। তার পাশাপাশি আমরা কি দেখছি? তার পাশাপাশি দেখছি যে ইডি সিবিআই এই সমস্তগুলো যে করে, এই আর্থিক দুর্নীতির তদন্ত হতো তার মুখ মানে সামনে রয়েছে, কিন্তু পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে সেটা ব্যবহৃত হচ্ছে। কারা করছে? সবচেয়ে বেশি করে যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে তারা। তাহলে এই যে ভোটের আগে এরকম একটা 5 বছরের পুরনো যারা ক্ষমতায় আছে তারাও যেহেতু বাড়িতে ঢোকার হলে লাথি মেরে বাড়িতে ঢুকে গ্রেফতার করে। সুমনদা, রাজ্য আর আপনি যদি তুলনা করেন তাহলে আমি বলবো মানে কিউবার প্রেসিডেন্ট আর মার্কিন প্রেসিডেন্টের শক্তি এক, ব্যাপারটা এক দাঁড়াচ্ছে, এরকম কিন্তু না। কিন্তু প্রবণতাটা এক, এইটা বিপজ্জনক। একটা কম বেশি আছে, আমি একমত। একটা আধিপত্য, একটা রেজিস্ট্যান্স, একটা আধিপত্য। মার্কিন প্রেসিডেন্ট যখন একটা কিছু করেন সেটা হচ্ছে আধিপত্য। বিরোধী দলের কাউন্সিলর কি রেজিস্ট্যান্স? আর যখন এটাও আধিপত্য। এক জায়গাতে ছোট একটা দেশ, সে যখন রেজিস্ট করার চেষ্টা করে, সেই রেজিস্ট করার চেষ্টাটা ওই যদি রাজনীতি হয়, এটা তার পাল্টা রাজনীতি। এবং মুখ্যমন্ত্রী যেটা করেছেন, বারবার করে যেটা বলা হচ্ছে, আইনের দিক থেকে এটা ন্যায় না অন্যায় সেটা তো কোর্ট তার মীমাংসা করবে। কিন্তু সুমনদা, এখানে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন, উনি বলেছেন আমি কিন্তু দলনেত্রী হিসেবে গিয়েছিলাম, কারণ আমার দলের যে তথ্য, সেই তথ্য ভাঙার নিয়ে যেতে এসেছিল এরা, এবং আমি এটা মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিক, তার আইনজীবীরাও বলেছেন। কিন্তু আমি বলছি, তৃণমূলের দলনেত্রীর সঙ্গে ডিজিপি বা সিপি কেন থাকবেন? না, তার একটা ব্যাখ্যা তো, কোনো ব্যাখ্যা নেই, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী না। আজকে সুপ্রিম কোর্টে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, এক সেকেন্ড, সেটা হাস্যকর। তিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হলে তবেই তার সঙ্গে ডিজিপি বা সিপি থাকবেন। সচিব, তারা তো মুখ্যমন্ত্রীর মুভমেন্টটাকে তারা ফলো করবে, সেইটা ফলো করে তারা গিয়েছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলতে পারলাম না, সেটা হচ্ছে উনি পরিস্থিতির মধ্যে ইন্টারভেন করেছেন রাজনৈতিকভাবে। যেহেতু উনি পরিস্থিতির মধ্যে ইন্টারভেন করেছেন, যেহেতু ঘটনাটা রাজনৈতিক, সামনে রয়েছে হচ্ছে একটা আর্থিক দুর্নীতির তদন্ত, কিন্তু সেটা ঘটছে একটা রাজনৈতিক ঘটনা, তাকে মোকাবিলা করবার জন্য উনি যে স্ট্যান্সটা নিয়েছেন, মুখ্যমন্ত্রী যে স্ট্যান্সটা নিয়েছেন একজন দলনেত্রী হিসেবে, সেটা রাজনৈতিকভাবে ইন্টারভেন করা। এবং সেই রাজনৈতিকভাবে ইন্টারভেন করার তাৎপর্যটা হচ্ছে যে তুমি আমাকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হিসেবে তুমি আমার বিরুদ্ধে একটা কাজ করছো, আমি রাজনৈতিকভাবেই তোমার মোকাবিলা করছি, এই জায়গাটায়। এবার এটার যখন কোর্টে গিয়ে যখন তার ফয়সালা হবে বা কোর্টে গিয়ে যখন তার মামলাটা হবে, শুনানি হবে, তখন তার মধ্যে থেকে বিভিন্ন দিক বেরিয়ে আসতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এটা তো পরিষ্কার যে ইয়াদুরাপ্পার বিরুদ্ধে যখন তারই মন্ত্রিসভার সদস্য 40 কোটি টাকার দুর্নীতির, 40,000 কোটি টাকার দুর্নীতির যখন কথা বলেন এবং ইডি যখন তদন্ত শুরু করে, সেই তদন্ত কিন্তু আর কুল পায় না। ইন্ডিয়ান এক্সপ্রেস 25 জনের নাম দিয়েছেন, এরকম তালিকা বার করেছেন, যে 25 জন অবিজেপি মানে দল থেকে আসা, তারা পরবর্তীকালে বিজেপিতে জয়েন করেছে। তাদের মধ্যে 23 জনের এগেইনস্টে ইডি বা সিবিআই এর তদন্ত কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে।
আমি তার তোমার মানেটা হচ্ছে- এই তথ্যের সঙ্গে একমত অর্ণব, কিন্তু যেটা আমি এখনো বুঝতে পারছি না সেটা হচ্ছে দলনেত্রীর সঙ্গে ডিজিপি, সিপি, ডিসি সাউথ এরা কেউ থাকতে পারেন না, তারা থাকতে পারেন পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, সেই জায়গায় রাজ্য পুলিশের ডিজি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।